দেখেন এখানে যদি আমরা বুটস্ট্র্যাপ এখন শিখতে চাই, তাহলে আমাদের প্রথমে বুটস্ট্র্যাপ লিখে আমাদের ব্রাউজারে আসবো। এ দেখেন ব্রাউজারে এসে লিখবো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপেরও ভার্সন আছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের বর্তমান ভার্সন আছে 5.3 সম্ভবত। 5.3 এ যে কি বলছে বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে যারা টার্মিনাল দিয়ে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে চায় তার জন্য এনপিএম, ঠিক আছে। এটা টার্মিনালের জন্য। এর জন্য যেহেতু আমরা টার্মিনাল ইউজ করে করব না, ম্যানুয়ালি ভাবে করব, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে ডক্সে আসতে হবে। ডক্স অনুযায়ী পরে পরে আমাদের কাজ করতে হবে। এই ডক্সে কি বলছে দেখেন, কুইক স্টার্ট। প্রথম যে স্টার্ট করি আমরা কি করি, প্রথমে ক্রিয়েট এ নিউ একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করি না, করি তো। এটার ভেতরে কি করি, এটা হচ্ছে আমাদের রুট প্রজেক্ট, এটা রুট ফাইল কিন্তু আমাদের মেইন ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর কি বলছে, এর ভেতরে অবশ্যই মেটা ভিউ পোর্ট থাকে, এটা থাকতে হবে। মেটা ভিউ পোর্ট ছাড়া বুটস্ট্র্যাপ কিন্তু রেসপন্সিভ হবে না। এই যে বলে না যে রেসপন্সিভ ওয়েবসাইট, আমরা কিন্তু যদি বুটস্ট্র্যাপ ইউজ করে রেসপন্সিভ ইউজ করি, রেসপন্সিভ ওয়েবসাইট বানাই, অনেক সহজ। জাস্ট ক্লাসগুলো ইউজ করা আমাদের শিখতে হবে। আমরা তো প্রথমে এইটুকুই পাই নরমালি, এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে গেলে এই স্ট্রাকচারটা এইচটিএমএল এর আমাদের লাগে। এখন বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে গেলে দুইটা লিঙ্ক লাগবে, দুইটা লিঙ্ক লাগবে। একটা হচ্ছে সিএসএস লিঙ্ক আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, ঠিক আছে। তাহলে এরা কি বলছে দেখেন, ইনক্লুড 2 নম্বরে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস। কি কয়টা ফাইলের কথা বলছে, ইনক্লুড দুইটা ঢুকাতে বলছে, একটা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। প্লেস দা লিঙ্ক, লিঙ্ক ট্যাগের মাধ্যমে ওইটা দিতে হবে। ওটা কই ইউজ করব, হেডের মধ্যে ফর সিএসএস এন্ড স্ক্রিপ্ট ট্যাগ ফর আওয়ার জাভাস্ক্রিপ্ট বান্ডেল। জাভাস্ক্রিপ্টের যে বান্ডেলটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। এটা কই ইউজ করতে বলছে, বডি ক্লোজিং এর উপরে আর কি। তাহলে আমরা কি করব, আমরা আজকের ক্লাসে যাই। কত নম্বর ক্লাস, 18 নম্বর সম্ভবত। ক্লাস 18। তাহলে আমাদের কি করতে বলছে, এখানে আমরা কোনো সিএসএস ও ইউজ করব না, কোনো জাভাস্ক্রিপ্ট ও ইউজ করব না। দেখি একটা প্রজেক্ট কমপ্লিটলি তৈরি করতে পারি কিনা, ঠিক আছে। শুধু একটা ফাইলে নেব। কি ফাইল নেব, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে আর কোনো ফাইল লাগলো না আমার। এটাকে আমি ক্লোজ করে দেই, এটাকে এভাবে দিয়ে দিই, পুরাটা এরকম থাকুক। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটা কপি করতে হবে। কি বলছে, আমার আগের যা কিছু আছে তাই থাকবে, শুধু দুইটা জিনিস অ্যাড হবে, একটা আছে লিঙ্ক আর একটা স্কিপ। এই দুইটা আমার যোগ হবে। তাহলে আমরা এখানে কপি বাটন দেখতে পাবো, কপি করে নেব, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এই যে আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দেই, দেখি কি আসে। একটু লেট, ওটা ওপেন হয়ে যাক, দেখি। এরপর কি বলছে, আরো এক্সট্রা ভাবে কোনো কিছু করতে চাইলে আরো দুইটা লিঙ্ক আমাদের অ্যাড করতে হবে। এই যে আরো যদি আমরা এক্সট্রা ভাবে অনেক কিছু করতে চাই, তার জন্য এই যে এই দুইটা স্ক্রিপ্ট যোগ করতে হবে। জাভা স্ক্রিপ্টের অনেক কাজ আছে কিন্তু। তাহলে এই দুইটা কি করব, আমরা যোগ করে দিতে পারি। ওপেন হয়েছে, দেখেন এখানে কি পেডিং মার্জিন আছে, সব কিন্তু জিরো করে দিছে অটোমেটিকলি।
কোনো পেডিংও নাই, মার্জিনও নাই। যদি এখন আমরা কি করি, জাভা এখানে তো আমরা ক্লাস ইউজ করব, কোনো কিছু ইউজ করব না, জাস্ট শুধু ক্লাসে বলি ক্লাস। ক্লাস কি করব, টেক্সটটা কোথায় আছে সেটা আমরা আমরা কি নিছি, একটা h1 নিছি না, h1 নিলে কি হবে, হেডিং আসবে, হেডিং আসছে, হেডিং আসছে না। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটা মাঝখানে আসবে, মাঝখানে নিয়ে আসার জন্য কি করা লাগতো আমাদের সিএসএস এ, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করতে হতো। তাহলে একটা ক্লাস নাম দিতে হতো, ক্লাসটা নিয়ে সিএসএস ফাইল তৈরি করতে হতো, সিএসএস ফাইলে যে ওই ক্লাসকে ধরে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে হতো। তাহলে আমি এখানে জাস্ট বলবো ক্লাস ইকুয়াল টেক্সট সেন্টার, বলবো টেক্সট হাইফেন সেন্টার। তাহলে টেক্সট সেন্টার করে দিলাম। এখন যদি দেখি আমার টেক্সটটা কই আছে, সেন্টারে আছে। কোনো কি সিএসএস করছি আমি, জাস্ট ক্লাস নাম ইউজ করছি। এই ক্লাস নামগুলো কিভাবে কাজ করতেছে, এই যে লিঙ্ক গুলো আছে, সিডিএন লিঙ্ক গুলো, এই লিঙ্ক গুলো দিয়ে এই কাজগুলো আছে। সিডিএন বলতে কি বোঝায়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এইগুলো তৈরি করা আছে আর এক জায়গায় তৈরি করা আছে, ঠিক আছে, ওখান থেকে আমরা এই লিঙ্কের মাধ্যমে নিয়ে আসতেছি। এগুলো কিন্তু নেট ছাড়া কাজ করবে না। এই যে বুটস্ট্র্যাপ যদি লিংক ইউজ করি, এ কিন্তু কি করবে, নেট লাগবে, নেট না হলে এরকম কাজ করবে না। হ্যাঁ, আমরা আবার ডাউনলোড করেও ইউজ করতে পারি, ডাউনলোড করে আসতেছি, সমস্যা নাই। সিডিএন এর কাজ শেষ। এরপর কি করতে পারি, ডাউনলোড করতে পারি। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে কি করব, এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেই, এটা বুটস্ট্র্যাপ 3.8। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর কি করবে, এটাকে একটা জিপ হইছে, এই জিপটাকে আমরা ভাঙাবো আগে, এক্সট্রা ঘেয়ার করে দেব। এক্সট্রা ঘেয়ার ওই ফোল্ডারের ভেতরে আমি নিচ্ছি। তাহলে এখানে কি করব, এক্সট্রা ঘেয়ার ওই ফোল্ডার ভেতরে আসলাম, আসার পর দুইটা দেখেন কয়টা ফোল্ডার হয়েছে, দুইটা ফোল্ডার হয়েছে, একটা সিএসএস একটা জেএস। এই সিএসএস এর ভেতরে কোনটা নেব আমরা, সিএসএস এর ভেতরে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস, এই ফাইলটা আমরা নেব। এই ফাইলটা কপি করলাম, কপি করে কোথায় নেব, আমাদের ওয়েব ডিজাইনের যে ফোল্ডার আছে এটার মধ্যে 18 নম্বর ক্লাসে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আরো একটা ফাইল লাগবে, সেটা কিসের জন্য, জাভা স্ক্রিপ্টের জন্য। তাহলে আমরা এখন জাভা স্ক্রিপ্টে আসলাম, জাভা স্ক্রিপ্টে এসে মেইন ডট বান্ডেল ডট জেএস, তাহলে দেখি মেইন ডট বান্ডেল ডট জেএস আছে, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস, এই এটা নেব আমরা, ঠিক আছে, মেইন ডট জেএস, এই ফাইলটা আমরা কপি করে নেব। তাহলে এটা কপি করলাম, একটা জাভা স্ক্রিপ্টের আর একটা সিএসএস এর। তাহলে এখন জাভা স্ক্রিপ্টেরটা নিচ্ছি, জাভা স্ক্রিপ্টেরটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা ফোল্ডারও তৈরি করে নিতে পারেন। কি ফোল্ডার নেবেন, একটা হবে সিএসএস নিউ ফোল্ডার নিলাম, এটার ভেতরে কি করতে পারেন, একটা স্ট্রাকচার হিসাবে নিতে পারেন। প্রথমে অ্যাসেট দিতে পারেন, অ্যাসেট, এই অ্যাসেটের ভেতরে সকল কিছু থাকবে, ইমেজ থাকবে, সিএসএস। এই অ্যাসেটের ভেতরে আবার একটা ফোল্ডার করতেছি, কি ফোল্ডার হবে, সিএসএস, সিএসএস, তারপরে আর কি হবে, জেএস, জেএস। তাহলে এইভাবে ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার পর আমরা ব্যাক হয়ে আসি, একটু ব্যাক হয়ে এসে প্রথমে কোনটা নেব, জাভা স্ক্রিপ্টেরটা নিলাম, জাভা স্ক্রিপ্টেরটা কাট করে এই জাভা স্ক্রিপ্ট ফোল্ডারে পেস্ট করে দিলাম, শেষ। তারপর আর একটা কি থাকলো,
সিএসএস এটাকে কাট করি, কাট করে নেওয়ার পর অ্যাসেটের ভেতরে সিএসএস। এখন আমি কি করব, আমার যে এইচটিএমএল ফাইলটা আছে এটার থেকে এই লিংক উঠাই দেই, এত বড় লিংক উঠাই দিচ্ছি, আমার এই লিংকের দরকার নাই। এখন কি আমার বুটস্ট্র্যাপ কোনো কাজ করবে? কাজ করবে না। আমরা আউটপুট দেখি, আমাদের টেক্সট উপরে দেখেন কতটুকু গ্যাপ, এদিকে কতটুকু গ্যাপ, বুঝা তো যাচ্ছে। তাহলে তারপর আমি কি দিছিলাম, টেক্সট সেন্টার দিছিলাম, ও সেন্টারেও যায় নাই। এখন আমাদের লিংক আপ করাতে হবে, এই কোডের মধ্যে লিংক আপ করাবো। লিংক আপ কিভাবে করাবো, লিংক ট্যাগ নেব, লিংক ট্যাগের ভেতরে কি করব, এখানে বলে দেব যে আমাদের ওই যে অ্যাসেট নামে ফোল্ডার আছে, কি নামে, অ্যাসেট নামে ফোল্ডার আছে, এই অ্যাসেটের ভেতরে কি আছে, সিএসএস আছে, এই সিএসএস এর ভেতরে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এই ফাইলটা আছে, এটা ধরাই দিলাম। আর একটা কি দিতে হবে, জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কি হবে, স্ক্রিপ্ট সোর্স, এই সোর্সের ভেতরে বলে দেব আমরা যে অ্যাসেট ফোল্ডারের ভেতরে কি আছে, জেএস আছে, জেএস এর ভেতরে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস। তাহলে এখন যদি দেখি এখন কাজ করছে, তাহলে লিংক আপ হয়েছে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, একটা কি সরাসরি সিএসএস লিংকের মাধ্যমে, আর একটা ডাউনলোড করে ওই ফাইলগুলো কানেক্ট করার মাধ্যমে। তাহলে দুই ভাবে বুঝছি। এরপরে আমাদের কাজ কি, দেখি ডক্সে দেখি কি বলছে, আর এই ডাউনলোড করে এগুলো দিতে পারি। কন্টেন্ট এগুলো লাগবে না, ব্রাউজার এন্ড ডিভাইস। এটা দেখেন এক একটা ব্রাউজারে এক 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 জিনিস কি করে সাপোর্ট করে, অ্যান্ড্রয়েডে সাপোর্টেড কি, ক্রোম, এই বুটস্ট্র্যাপ সব ইয়াতে কি করবে, সাপোর্ট করবে। কিন্তু বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে, ক্রোমে সাপোর্ট করবে, ফায়ারফক্সে সাপোর্ট করবে, সাফারিতে একটু প্রবলেম করবে, সাফারিতে বলে নাই যে সাপোর্ট করবে কিনা। তারপর এখানে কি বলছে, আইওএস এ সাপোর্ট করবে, ফায়ারফক্সে সাপোর্ট করবে, তারপর সাফারিতে সাপোর্ট করবে। তাহলে আইওএস এ সাফারি থাকে, এটাতে সাপোর্ট করবে। তারপর কি বলছে, অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর উপরে, 6.0 প্লাস দিছে, প্লাস মানে এর উপরে যদি হয় এগুলোতে সাপোর্ট করবে, কিন্তু এর নিচে হলে সাপোর্ট করবে না, এটা বলছে। তারপর আর কি বলছে, ডেস্কটপ ব্রাউজারে ক্রোমে সাপোর্ট করবে, ফায়ারফক্সে সাপোর্ট করবে, মাইক্রোসফট এডস সাপোর্ট করবে, অপেরাতে সাপোর্ট করবে, সাফারিতেও সাপোর্ট করবে, ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য আর কি, সবকিছু মোটামুটি। তাহলে আর কোনো প্রবলেম আছে, সবগুলোতে যদি এই ক্লাসগুলো সাপোর্ট করে, আমরা সিএসএস এর অনেক কোড থেকে রেহাই পাবো না। আমাদের কি করতে হতো, এই আমি যখন কোড লিখতাম লাল 4টা লাইন নিচে আসতো, যখন বর্ডার রেডিয়াস দিতাম, লক্ষ্য করছিলেন? হ্যাঁ, আরো এক্সট্রা 4টে লাইন আসে, এই যে আমি দেখাচ্ছি সিএসএস করে, STYLE স্টাইল ডট স্টাইল, এর ভেতরে কি বলি, H1 কে ধরে সিএসএস করি, বলি যে বর্ডার রেডিয়াস 50%, এরকম যখন আমি লিখি নিচে আরো 4টে লাইন যোগ হয়। কিন্তু তারপর কি বলি, বর্ডার 1px সলিড ব্ল্যাক, কিন্তু এ জায়গায় আসতেছে না। দেখি একটা ফাইল তৈরি করি আমরা, এটাকে উঠিয়ে দেই একটু, কন্ট্রোল এক্স। হ্যাঁ, বিভিন্ন ব্রাউজার সাপোর্ট করার জন্য অটোমেটিকলি আসে। আসতেছে না হয়তো, তো ওই যে 4 লাইন কোড এক্সট্রা আসে,
কিন্তু আমার এখানে আসতেছে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি ব্রাউজার সাপোর্ট। ওই যে চাইলেন আসে ওগুলো আমাদের মুখস্থ করা কি অনেকটা টাফ হয়ে যায়। এজন্য আমরা জাস্ট বুটস্ট্র্যাপটা কানেক্ট করলাম, আমাদের অটোমেটিকলি যা সাপোর্ট করার লাগে সাপোর্ট করতেছে। এরপর ব্রাউজারে কি বলছে, জাভাস্ক্রিপ্টের বিষয়ে বলছে যে এখানে সবকিছু যা কিছু লাগবে সবকিছুতে জাভাস্ক্রিপ্ট করা আছে। প্যানেল এগুলো আর লাগবে না, এগুলোর মধ্যে জানারও দরকার নাই। ওভারভিউ, সার্চ অপশন, কালার, সার্চে আসি। এই সার্চে দেখেন এদের কি বলছে, আমরা প্রথম একটা ফোল্ডার নাম দিলাম কি ক্লাস, ক্লাস কত দিছি 18 দিছি। এর ভেতরে সার্চ নামে একটা ফোল্ডার দিছে, কাস্টম সার্চ, তারপর এই স্ট্রাকচার, এখানে স্ট্রাকচারটা গঠন করছে। আমি কি করলাম, এরা বুটস্ট্র্যাপ দিছে, বুটস্ট্র্যাপের ভেতর সিএসএস আর এসসিএসএস, এটাও কিন্তু একটা সিএসএস, ঠিক আছে। এটা কিন্তু অন্যভাবে লিখতে হয়, আমরা যে নর্মাল সিএসএস লিখি এটা ওখানে সাপোর্ট করে না। হ্যাঁ, ওই যে দেখেন এটা টু সিএসএস কনভার্ট, এটা কনভার্টে করা যায়, ঠিক আছে। যদি আমরা কি করি নরমালি একটা H1 ট্যাগ দিয়ে দেখি আমরা কাজ করি, এগুলো জানি রাখেন মনে। ক্লায়েন্ট অনেক সময় এরকমও দিতে পারে। তাহলে স্টাইল STY টেক্সট রেট, এটাকে যদি আমরা ধরি, এটাকে ধরে দেখি এখানে দেই, এখানে কি বলছে SCSS কোড টু CSS, কিন্তু আমরা কি চাচ্ছি CSS টু CSS টু কি করব SCSS। তাহলে এটাতেই আছে, ওখানেই আছে আর কি কনভার্টারটা, CSS টু SCSS। পেস্ট করলাম, পেস্ট করে কনভার্ট করলাম। দেখেন এটাও অন্যভাবে লিখছে, ডলার সাইন দিছে, কিন্তু ডলার সাইন দিয়ে আগে কালারটা ইয়া করছে, তারপর ওই কালারটা কি করছে দাগ দিছে। তাহলে এখানে অন্য নিয়ম আর এখানে অন্য নিয়ম, একটু চেঞ্জ, সেম প্রসেস কিন্তু নিয়মটা একটু আলাদা। এগুলো শুধু মনে রাখেন যে সিএসএস কে এসসিএসএস এ কনভার্ট করা যায়, আবার এসসিএসএস কে সিএসএস এ কনভার্ট করা যায়। তাহলে এরপর কি আছে, অপশন আছে, অপশনে কি দিছে, অপশন লাগবে না। কালার, এখন আমরা আসি কালারে। এখানে কালার কিন্তু 8 ধরনের কালার আছে, চাইলে আপনি নিজস্ব কালারও তৈরি করতে পারেন। 8 ধরনের কি কি কালার আছে দেখেন, কালার নামগুলো আমরা যেটা কালোটাকে কি বলি, কালো বলি না, বা কোড দিয়ে লিখি 000, এটাকে এখানে বলা হয় ডার্ক কালার। কি কালার? ডার্ক কালার। এই যেটা এই যে এই গ্রিন কালারের মতো, এটাকে বলা হয় সাকসেস কালার। যেটা ব্লু কালারের মতো ওইটাকে বলা হয় প্রাইমারি কালার। যেটা এই যে রেড কালার এটাকে বলা হয় ডেঞ্জার। তারপর হলুদটা কি ইয়েলো কালার, এটা ওয়ার্নিং। তারপর ইনফো, ইনফো কি এটা কালারের নাম কি আকাশি কালার আর কি, যাই হয় হোক এটাকে ইনফো কালার বলা হয়। তাহলে এখানে কয় কয় ধরনের কালার আছে দেখেন, কালার আছে প্রাইমারি, ব্লুর, ব্লুও নয় কিন্তু ব্লুর মতো। তারপরে সেকেন্ডারি হচ্ছে কি সিলভার কালারের মতো, যেটা গ্রে কালার, এটা হচ্ছে প্রাইমারি না সেকেন্ডারি। তারপরে সাকসেস হচ্ছে গ্রিন, ডেঞ্জার হচ্ছে রেড, ওয়ার্নিং হচ্ছে হলুদ, ইনফো হচ্ছে আকাশি কালার, আর সাদাটার নাম কি লাইট কালার। আর এখানে আছে আর একটা ডার্ক, কালোটা হচ্ছে ডার্ক। এই 8টা কালার আপনারা জাস্ট মুখস্থ রাখবেন, ঠিক আছে। তাহলে কালার নিয়ে আর কোনো সমস্যা হবে না।
তাহলে আমরা এখানে কিভাবে কালারটা ইউজ করব? আমাদের টেক্সটের কালার কি দেখেন তো, টেক্সটের কালার কি আছে বর্তমান ডার্ক আছে, তাহলে ডিফল্ট ভাবে ও কি থাকে ডার্ক। এখানে যদি আমরা একটা ক্লাস ইউজ করি টেক্সট, টেক্সটকে বলি যে কি কালার করব, সেকেন্ডারি করব, সমস্যা নাই সেকেন্ডারি দিলাম, চেক করব সমস্যা নাই। এখানে চেক করলে কি একটু হালকা সাদা একটু ইয়ে আসছে নাকি। তারপর যদি আমরা সেকেন্ডারি না দিয়ে এখানে কি করি প্রাইমারি করি, প্রাইমারি দিলাম, দেখি কি আসে, ব্লু কালার আছে। এরপর যদি বলি ডেঞ্জার, ডেঞ্জার, তাহলে কি আসে রেড কালার। তাহলে না না রেড দিলে ও কোনো কিছুই আসবে না। যদি আমরা এখানে কি দেই রেড দেই, কোনো কিছু আসে নাই। ঠিক আছে, এটার জন্য ক্লাস তৈরি করতে হয়। তারপরে কি করা যায় আর, এখন আমাদের কি দরকার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার দরকার নাকি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এখানে বলবো জাস্ট বিজি, বিজি হাইভেন কি কালার দিতে চাচ্ছি, প্রাইমারি দিতে চাচ্ছি, তাহলে প্রাইমারি দিয়ে দিলাম। এখন দেখেন ঠিক আছে। এখন আমরা সিএসএস এ কি করতাম পেডিং দিতাম, মার্জিন দিতাম, এগুলো তো ইউজ করতাম না। এখানে আমরা কিভাবে ইউজ করব, পেডিং এর জন্য সংক্ষিপ্ত বলতে হবে যে পি, এখানে বলবো পি, পি তে পেডিং। পেডিং এখন কোন দিক দিয়ে চাচ্ছি, ওপর নিচে না লেফট রাইটে। যদি ওপর নিচে হয় টপ বাটনে হয় তাহলে এটার জন্য ওয়াই, আর যদি লেফট রাইটে হয় তাহলে এক্স। আর যদি সব দিক দিয়ে চাই তাহলে ডাইরেক্ট কোনো কিছু দিতে হবে না, পি বলে হাইফেন দেব। এখন কতটুকু চাচ্ছি, যদি এখানে বলে দেই ওয়ান, ওয়ান হলে কত পিক্সেল হয় দেখেন, ওয়ান হলে কত আরইএম 0.25 আরইএম, 1 আরইএম সমান সমান কত পিক্সেল, 1 আরইএম সমান সমান কত 16 পিক্সেল। তাহলে 16 পিক্সেলকে 4 ভাগ করছে, তাহলে 4 ভাগ করলে কত পিক্সেল হচ্ছে এখানে, 16 পিক্সেলকে 4 ভাগ করলে 4 হচ্ছে না। তাহলে এখানে আছে 4, যদি পি 1 দেই, পেডিং 1 দিলে 4 পিক্সেল হচ্ছে, দেন 4 পিক্সেল করে সব দিক দিয়ে কিন্তু ইয়া করছে। যদি আবার 2 দেই তখন দেখেন 2 দিলে হবে 8, 2 দিলাম, 2 দিলে তাইলে কত আছে 5, 5 দিলে কত আছে 5 আরইএম সমান সমান কত 0.5 মানে অর্ধেক, 1 হইলে কত 1 মানে 16, 16 অর্ধেক হইলে কত আছে, আগেরটা ছিল কিন্তু 25.25, এটা হচ্ছে কি 50, 50 না দিয়ে ওরা সংক্ষিপ্ত 5 করে দিছে। ঠিক আছে, তাহলে এখন কত আছে 8 পিক্সেল। যদি 3 দেই, 3 দিলে কত আছে 1 আরইএম, 1 আরইএম সমান সমান 16 পিক্সেল। প্রথমে সাইড 1 মানে সাইড, 2 মানে 8, 3 মানে 16, তারপর 4 মানে 4 দিলাম, 4 দিলে কত আছে 1.5, তাইলে 1.1 আরইএম সমান সমান 16 পিক্সেল। 16 কে আবার অর্ধেক করেন, তাহলে 3 আসতে 24 পিক্সেল, 24 পিক্সেল হচ্ছে। আর যদি 5 দেই তাহলে 48 পিক্সেল হচ্ছে, 5 দিলে 3 আরইএম, 3 16 কত হয় 16 16 32 আর 16 48। তাহলে সর্বোচ্চ 5 পর্যন্ত এখানে ইউজ করতে পারবো আমরা। কত পর্যন্ত 5 এর বাইরে কিন্তু আর নাই। ঠিক আছে, তাহলে পেডিং মার্জিন এখানে কি বললাম আমি, পেডিং দিছি দেখেন কত বড় হয়েছে, এখন অনেক বড় গ্যাপ হয়ে দিচ্ছে না, পেডিং ভেতরে জায়গা পাচ্ছে। ও কি ও কি সরাসরি করছে টেক্সটটাকে। এখন যদি আমরা কি বলি
মার্জিন বলি, এমতে কি হয় মার্জিন, মার্জিন এখানে 5 বলে দেই। 5 বললে তো 5 কোন দিক দিয়ে করতে চাচ্ছি বলতে হবে, এম এখানে বলতে হবে এখন আমি কোন দিক দিয়ে করতে চাচ্ছি, লেফট থেকে রাইটে সরাবো না রাইট থেকে লেফটে সরাবো, কোন দিকে করব বলেন? হ্যাঁ, লেফট থেকে রাইটে নেব, তাহলে এখানে বলি স্টার্ট, এসতে স্টার্ট স্টার্ট, তারপর বলি 5, তাহলে এম এস তে মার্জিন স্টার্ট, তারপর 5 বললাম। তা এখন দেখি ও কি করছে, দেখেন লেফট থেকে স্টার্ট থেকে সরাইছে না, সরাইছে, সরাইছে, ভালো কথা। এখন যদি আমরা কি করি, এখানে ই দেই, ইতে ইন্টে বলি, তাহলে ও কি করছে এদিক থেকে সরাই দিছে। এখন মার্জিনটা দেখি কতটুকু সরাইছে, 3 REM। এখন যদি বলি যে ই না দিয়ে কি বলি, টি বলি, মার্জিন টপ, তাহলে টপে বললাম, টপ থেকে নামাই দিছে, টপ থেকে নামাইছে না। যদি বলি এখন মার্জিন এম বি মানে বাটন, বাটন থেকে দিলে তো বোঝা যাবে না, বোঝা যায়, যায় না, তাহলে এটাই চেঞ্জ। এরপর আমরা কি বলতে পারি, এখানেও বলতে পারি ই, ইতে ইন্ট, তাহলে ইন্ট থেকে ও এদিকে একটু সরাইছে, বুঝা যাচ্ছে কিন্তু হালকা করে, রাইট থেকে লেফটে সরাই দিছে। এখন যদি বলি ই এর বদলে কি বলি, এস বলি, বুঝা যাচ্ছে না। যদি বলি এস না দিয়ে টপ বলি, মার্জিন টপ, টপ থেকে নিচে নামছে, এটা তো বুঝতে পারতেছি, এখন বুঝা যায় না। যদি বাটম থেকে নিয়ে যাই, টপ থেকে না নিয়ে বাটম বলি বি, বটম থেকে উপরে উঠেছে, বুঝা যাচ্ছে তো ক্লাসগুলো। তাহলে এরপরে আমাদের ডকুমেন্টস দেখি, এখানে ব্রেক পয়েন্ট, মেন বিষয় হচ্ছে ব্রেক পয়েন্ট, ঠিক আছে। এই ব্রেক পয়েন্ট যদি আপনি জানতে পারেন, এগুলো বেসিক যে কালার, পেডিং, মার্জিন, এই তিনটে জিনিস ক্লিয়ার। কিন্তু এখানে যদি বলি যে ও এক্স ওয়াই দিয়ে দেখাই, যদি পি এ ওয়াই দেই, ওয়াই দিলে কোন দিক দিয়ে হবে, টপ বাটমে হবে, টপ বাটমে হয়েছে, টপ বাটমে মাঝখানে দিয়ে দিছে কিন্তু। এরপর যদি আমরা কি বলি এক্স দেই, তাহলে কি হবে, তাহলে লেফট রাইটে ও কোনো কিছু চেঞ্জ বুঝা যাচ্ছে না, ঠিক আছে। এখানে আমরা কি দেব, বি না দিয়ে এখানে বলে দেই ওয়াই, তাহলে মার্জিন বটমে নামাই দিয়ে ও মাঝখানে রাখছে, ওয়াই দিছি মানে টপ বাটমে কাজ করছে। এরপর যদি আমি কি বলি, এখানে এক্স দেই, এখানেও এম এক্স, তাহলে কি করছে দেখেন, দুই দিকে গ্যাপ রাখছে কিন্তু, লক্ষ্য করছেন, দুই দিকে এখন চেঞ্জ তো বুঝা যাচ্ছে। তাহলে আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। আমি বলছিলাম যে একটা রোকে কত ভাগে ভাগ করা যায়, একটা রোকে কত ভাগে ভাগ করা যায়, আমরা একটা হালকা করে ইয়ে করি, তাহলে আমরা একটু সিম্পল করে রেসপন্সিভের বিষয় দেখি। ডট কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার নামে কি নিলাম, একটা ডিপ নিলাম, এই ডিপ এর ভেতর কি করব, রো তৈরি করব, তাহলে ডট আর ও ডাব্লিউ, রো, রোতে কি হবে, রো তৈরি হবে, রো কে কি করব, কলামে ভাগ করব, কয়টা কলাম হবে,
ডট কল হাইফেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় 10 11 12 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। তাহলে এখানে কয়টা নিছি, কয়টা কলাম নিছি, একটা রোকে কয় ভাগে ভাগ করলাম, 12 ভাগে ভাগ করলাম। এখানে কি কোনো কিছু দেখতে পাবো? কোনো কিছু দেখতে পাবো না। প্রথমে আমাদের কি করতে হবে? সিএসএস করতে হবে। সিএসএস এর জন্য আমি এখানেই সিএসএস করতেছি, ইন্টারনাল ইন্টারনাল সিএসএস। তাহলে এসটি ওয়াই স্টাইলের ভেতরে কি করব? ডট কন্টেইনার, কন্টেইনারকে কি করব? একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার হালকা কালার দিয়ে দিলাম। এরপর কি করব? এর একটা উইথ দিয়ে দেব, পেডিং দিয়ে দেই 20 পিক্সেল আর মার্জিন 20 পিক্সেল। দেখি কি আসে। এখানে কি আসলো? একটা বক্স আসছে না? ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আর কি আছে? আর বর্ডার রেডিয়াস হয়ে গেছে। হোক, সমস্যা নাই। এরপর আমাদের কোন ইয়ে আছে, কোন ডিপ আছে, কোন ক্লাস আছে? রো। এই রোকে ধরি আমরা, ডট রো। রোকে ধরে বলবো ব্যাকগ্রাউন্ড কালার ওর কি দিয়েছি, একে একটু ডিপ কালার দিয়ে দেই। থ্রি 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 একটু ডার্ক কালার দিয়ে দিলাম, পেডিং 20 পিক্সেল, মার্জিন 20 পিক্সেল। তাহলে কি হয়েছে? এই কন্টেনার একটা বক্স, এর ভেতরে কি হয়েছে? আরো একটা, তাহলে এখানে কি হয়েছে? আরো একটা ডিপ তৈরি হলো। এই ডিপের ভেতরে আমরা কি রাখবো? কন্টেন্ট রাখবো। কন্টেন্ট রাখবো কতগুলো করে? প্রতিটা কলামেই কি রাখবো? কন্টেন্ট রাখবো। তাহলে এখানে কল ডট কলাম, ও স্টাইলের ভেতরে নেই নাই। তাহলে বক্স ওয়ান একটা আছে, একটা বক্স আছে। তারপরে বক্স টু, শুধু কালার গুলো চেঞ্জ করে দেবো আর কিছু না। আমি আগে ওদের টু, টু কে কি করব? আলাদা কালার দিয়ে দিলাম। তারপর কি আছে? থ্রি আছে। হ্যাঁ, সাজে দিছি, দাঁড়ান। কালার প্রতিটা 12টা বক্স আছে, 12টা বক্সের কি হবে? কালার চেঞ্জ হবে। 7 নম্বরের কালার চেঞ্জ। 8,
11, এগুলোকে একটু ফরম্যাট করে নিই। ডকুমেন্ট, না না, কালার করতে এটা আপনি যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই। দেন এখানে আমি কয়টা নিছি? 1 2 3 4 5 6 7 8, 8টা কেন? 1 2 3 4 5 6, ব্লু পর্যন্ত 6 7 8, 8টা কেন? আরো তো লাগবে আমার। 1 2 3 4 5 6 7 8, 9 10। কালার কোড গুলো সেম হয়েছে নাকি? এবার ঠিক আছে, লোড সময়। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আসছে না? তাহলে 12টা বক্স আছে, এই 12টাকে আমরা কি করব? ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স কাকে ধরে করব? রোকে করে দেব। তাহলে এখানে বলি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স বললে কি আছে? পাশাপাশি আসতেছে, আসে নাই? তাহলে ফ্লেক্স ওয়ার্ক করে দেই। ফ্লেক্স ওয়াপ, ফ্লেক্স ওয়াপ, ওয়াপ করে দিলাম। দেখি এখন আসি কিনা। তাহলে ওগুলো কই হারায় গেল? এগুলোকে তো বের করা লাগবে। না, ওগুলো তো, এটার একটা রোট আর একটা উইথ দিয়ে দেই, ঠিক আছে? এটা উইথ দিয়ে দেই 100%। এটাকে 100% না দিয়ে এটাকে কন্ট্রোল এক্স। দেখি এখন এগুলোর ভেতরে কিছু কন্টেন্ট ঢুকে দেই। এগুলো হাইড হয়েছে কিন্তু উইথ কতটুকু হবে সেটা বলি নেই। উইথ কতটুকু হবে? 100% কে 12 ভাগ করেন তো। 100% কে 12 ভাগ করেন। 8.33। দাঁড়ান দিচ্ছি। তাহলে এগুলোকে ফরম্যাট করে নেই। তাহলে এখানে কতগুলো হলো? 12টা। এখন কি উইথ বুঝে, এদের কি বুঝে যাচ্ছে? এখন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা বক্স পাইছি তো। এখন যদি আমরা ছোট ডিভাইসে যাই, এ দেখেন এখন কি আছে? স্ক্রল করতে হচ্ছে, স্ক্রল করতে হচ্ছে না এভাবে? আর এগুলো কি হচ্ছে? ছোট ছোট দেখাচ্ছে। আমরা অনেক সময় দেখি কি অনেকগুলো বক্স, এই যে এখানে যদি আসি বুটস্ট্র্যাপে, এই বক্স গুলো দেখেন যে বর্তমান ল্যাপটপে কিরকম দেখাচ্ছে, দুই পাশে দেখাচ্ছে। যখন আমরা স্ক্রল করি তখন এখানে দুইটা, তারপর এখানে দুইটা পাশাপাশি নামিয়ে আসছে, কিন্তু আলাদা দেখাচ্ছে না?
যখন এরকম করতেছি আবার আলাদা। এই বক্সটা দেখেন, ইউজিং সিএসএস ভেরিয়েবল কাস্টম সিএসএস ভেরিয়েবল। এখন ওই কি করছে, ইউজিং সিএসএস ভেরিয়েবল এই বক্সটা এখানে কিন্তু, আর এই বক্সটা নিচে নামি গেছে। এই কাজটা কিভাবে হয়েছে, এই কাজটা আমরা করবে চাচ্ছি। আমাদের তো বক্স এখানে এটাই ঠিক আছে, ডেস্কটপে ঠিক আছে। আমাদের কি করতে হবে, যখন মোবাইলে আসবো, মোবাইলে আসলে ওই কয়টা করে দেখাবে, দুইটা করে বক্স দেখাবে, দুইটা করে কালার দেখাবে। কয়টা করে দেখাবে, দুইটা করে দেখাবে, বা তিনটা করেও দেখাতে পারে। আমাদের ইচ্ছে, আমরা জয়টা করে দেখতে চাই তয়টা করে। এটা হচ্ছে রেসপন্সিভ করতে হবে। এই রেসপন্সিভ কিভাবে করব, ওই স্টাইলের ভেতরে বলে দেব যে অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড দিয়ে বলবো মিডিয়া মিডিয়া স্ক্রিন, ঠিক আছে। মিডিয়া স্ক্রিন, মিডিয়া স্ক্রিনের ভেতরে আমাদের কন্ডিশন থাকবে, মিডিয়া স্ক্রিন এন্ড এএনডি এন্ড, এন্ডের ভেতরে ম্যাক্সিমাম উইথ কতটুকু হলে ওই কাজগুলো হবে, ম্যাক্সিমাম উইথ কতটুকু হলে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বলে দেব ম্যাক্স, ম্যাক্সতে ম্যাক্সিমাম, আর উইথতে উইথ হবে। তাহলে ম্যাক্সিমাম উইথ বলে দিলাম, ম্যাক্সিমাম উইথ কি হবে, যদি 768 পিক্সেল হয়, এর বেশি না কিন্তু, 0 থেকে 768 পিক্সেল যদি হয় তাহলে কি হবে, তাহলে আমরা চাই যে বক্স 1 ডট কি কোয়াল 1, তারপর কোয়াল 2 যতগুলো আছে কোয়াল 12 পর্যন্ত কি হবে, উইথ কি হবে 50% হবে। আমি চাচ্ছি 50% হবে। 768 কেন নিলাম নাকি, এখন আমরা একটু রেসপন্সিভে আসি, ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পর এটা জুম হয়েছে অনেক না, একটু জুমটা আড়াই দেই। এখানে মোবাইল ট্যাব আছে, মোবাইল ট্যাবে আসলে দেখতে পাবেন মোবাইল ট্যাব, ওপরে দেখেন কত আছে 1440, বর্তমান এই স্ক্রিনটা কত আছে 1440। এখন যদি আমরা ল্যাপটপের জন্য আসি বর্তমান কত 1024, যদি ট্যাবের জন্য আসি 768। এটা দেখেন এখন দুইটা করে আসছে কিন্তু, যখন আমাদের ছোট ডিভাইস হয়েছে 768 পিক্সেল পর্যন্ত তখন দুইটা হয়েছে। এখন যদি আমরা এই জিনিসগুলোকে উঠে দেই তাহলে কি কাজ করবে, কাজ করবে না। ও 768 পিক্সেলেও সেম ভাবে দেখাচ্ছে, দেখাচ্ছে না, বড় স্ক্রিনেও যে, আমার বড় স্ক্রিনেও যে, ল্যাপটপেও যে, তারপর ট্যাবেও যেমন, আবার মোবাইলেও সেম ভাবে। মোবাইলে যদি এইরকম ভাবে দেখায় তাহলে ভালো দেখাবে, দেখাবে না। আমরা চাচ্ছি কি দুইটা করে। আমাদের ওই যে যে প্রোডাক্ট, ওই যে ই কমার্সটা বানাইছিলাম কি নাম ছিল, দেশি বাজার না, এই যে এখানে কয়টা করে দেখাচ্ছে দেখেন তো, 1 2 3 4 5 6 7, বর্তমান 7টা না। যদি আমরা ইনস্পেক্ট করি, বড় ডিভাইসে 7টায় দেখাচ্ছে 1 2 3 4 5 6 7, তারপরে ল্যাপটপে কয়টা দেখায় 1 2 3 4 5টা। তারপর যদি আমরা কি আসি ট্যাবলেটে আসি কয়টা দেখায়, 3টা দেখায়। যদি মোবাইলে আসি কয়টা দেখায়, তাহলে মোবাইলে 2টা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে 12টা আছে, আমরা 12টা ডিপকে ধরলাম, 12টা ডিপকে ধরে বললাম যে ওই যদি কি হয় 768 পিক্সেল পর্যন্ত হয় তাহলে 2টা করে 50। আমাদের উইথ কত, উইথ 100% না, এখানে উইথ কত দিছি, উইথ কত দিছি 100%। আমরা বলছি 100% কে 2 ভাগ করেন তো এখন 50% হচ্ছে না, এই 50% উইথ হবে, আর মার্জিন
বটম মানে ওপর থেকে নিচে, নিচে কি হবে, নিচ থেকে ওপরে 20 পিক্সেল গ্যাপ করবে। তাহলে এখন যদি আমরা যায় দেখি আমাদের সাইডে দেখেন দুইটা আছে 50% করে, এটা 50%, এটা 50%, 100% মিল। আর মার্জিন দিছি 20 পিক্সেল, এই যে মাঝখানে এটা 20 পিক্সেল গ্যাপ করছে। বুঝতে পারছেন কি? এখন যদি আমরা চাই যে ট্যাবের জন্য আলাদা করতে, ট্যাবে কয়টা আছে, দুইটা আছে, থাকুক মোবাইলে দুইটা, ট্যাবেও দুইটা, তারপরে বড় ডিভাইসে তিনটে, এই ডিভাইসে তিনটে। কিন্তু জানতে হবে যে আমাদের সাইজ কতটুকু। প্রথমে মোবাইলের সাইজটা দেখি কত পিক্সেল পর্যন্ত, 425। তাইলে 425 যদি এখানে দেই, আমরা এখানে 768 না দিয়ে 425 দিয়ে দিলাম। এখন দেখেন তো ট্যাবে কি সেম, মোবাইলে ঠিক আছে, এখন ট্যাবে যাই, ট্যাবে কি চেঞ্জ আছে, আসে নাই। তাহলে মোবাইলে ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আবার মিডিয়া স্ক্রিন করতে হবে ট্যাবের জন্য। এটাকে কপি করলাম, কপি করে এখানে কত পিক্সেল পর্যন্ত চাচ্ছি, 768 পিক্সেল, 768 না 68, 68 পিক্সেল পর্যন্ত। তাহলে 668 পিক্সেল পর্যন্ত কয়টা করে দেখাবে, তিনটা করে দেখাবে। এখন কত ভাগ করতে হবে, 3.33%, এটা দিলে হবে। তাহলে এখন আমাদের ট্যাবে তিনটা করে দেখাবে, তাহলে মোবাইলেও তিনটা করে দেখাচ্ছে কেন, এখানে কন্ডিশন করে দিতে হবে। দুইটাতে কি করছে, সেম সিস্টেমে দেখাচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে, কন্ডিশন দেখাতে হবে, জানে মোবাইলে দুইটা থাকে আর ট্যাবে তিনটা থাকে। তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে ম্যাক্সিমাম ওয়েট 0 থেকে, তাহলে এখানে কি হবে, ম্যাক্সিমাম ওয়েট এটা দিয়ে দিলাম 0 থেকেই। এখন যদি এটা আসি, এটা কিসের জন্য, আমাদের ট্যাবের জন্য। তাহলে এখানে কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। দেখেন কন্ডিশনটা কি, মিডিয়া কোয়ারি স্ক্রিন এন্ড মিনিমাম, মিনিমাম কত হবে, মিনিমাম বলতে কি, সর্বনিম্ন 400, এখানে কত দিছি 25, তার মানে 26 থেকে শুরু হবে, 26 থেকে মিনিমাম উইথ 26, 426 থেকে শুরু করে 768 পিক্সেলে কি হবে, এই জিনিসটা কাজ করবে, তিনটা করে দেখাবে। এখন যদি আমরা আসি, মোবাইলে কয়টা দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, এখন ট্যাবে কয়টা দেখাচ্ছে, তিনটা। এখন ঠিক আছে কন্ডিশন, এখন কন্ডিশন কি ঠিক আছে। এরপর যদি বড় ডিভাইস হয় তাহলে কয়টা দেখাবে, ল্যাপটপ হলে কয়টা দেখাবে, ল্যাপটপের স্ক্রিন কত, 1024। তাহলে কত পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা কপি করে নেই, এটাকে কপি করে নেই, বা এটা পুরাটাকে কপি করতে পারি, পুরাটাকে কপি করে শুধু এখানে কত আছে ওপরে, শেষ কোথায়, 468 না 768, এখানে করে দেব 769, না 69, 6 নয়, 69 থেকে কত হবে, 1024 পর্যন্ত, ম্যাক্সিমাম উইথ 1024 পর্যন্ত। কয়টা করে দেখাবে, 4টা বা 5টা, 5টা করে হলে কত পার্সেন্ট হচ্ছে, 20%। তাহলে 20 করে দেই, এই জায়গায় 20 করে দিলাম। এখন দেখি কয়টা করে দেখাচ্ছে, 1 2 3 4 5, 5টা করে, 5 5 10, আর পরে দুইটা আসছে, ঠিক আছে।
তাহলে 4টা করে দেখাইলে 25 করে দেন। 4টে 1 2 3 4 4 4 8 আচ্ছা 3 এর সাইডে কত হয় 12 হয়ে গেল, মিল হয়ে গেল, 3টা রো তৈরি হলো। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে আমাদের কি করতে আছে এখানে, অনেক কিছু কোড করতে আছে যদি রেসপন্সিভ করতে যাই নাকি। এই জিনিসটা আমাদের বুটস্ট্র্যাপে এত কিছু করতে হবে না, জাস্ট আমাদের ক্লাস বলে দিলে হয়ে যাবে, এগুলো কোনো কিছুই লিখতে হবে না। ঠিক আছে, আমরা জাস্ট বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করব। কমেন্ট করে রাখবো। তাহলে আমি এখন বুটস্ট্র্যাপের যেগুলো কমেন্ট করে রাখছিলাম ওগুলো কি করলাম, ওপেন করে দিলাম। হ্যাঁ, স্টাইলটা না থাকুক, স্টাইলটা থাকুক। না এটা আমরা এখন বুটস্ট্র্যাপে যাব না, এটা তো আর কোনো কিছু। ঠিক আছে, সমস্যা নাই, ওটা আমি পরে পার্থক্য করতেছি, ওটা এই তফাৎটা দেখাচ্ছি, এটা আপাতত হিডেনে থাকুক। তাহলে আমাদের কি হলো, এখানে কোনো কিছু নাই, আমরা এখন বুটস্ট্র্যাপ দিয়ে সেম কাজটা করব, দেখি বুটস্ট্র্যাপ দিয়ে কতক্ষণ করতে হয়। আমরা ব্রেক পয়েন্ট সম্পর্কে জানবো, তার আগে আমাদের কি করতে হবে, ডট কন্টেইনার যে ডিপটা আছে, তাহলে এখানে কি করব, কন্টেইনার কন্টেইনার, এই কন্টেইনার ডিপ যদি নেই, এই কন্টেইনার নিলাম, এর একটা বিজি কালার দেই আগে, চেঞ্জটা দেখি। তাহলে বিজি, বিজি কি করব, কি কালার দেব, ড্যাঞ্জার দিয়ে দিলাম, দেখি কোনো কিছু চেঞ্জ আসে, আসবে না যতক্ষণ এর ভেতরে কন্টেন্ট থাকবে না। তাহলে আমরা কি করব, একটা H1 দিয়ে দেব, H1, H1 দিয়া যদি এখানে বলি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখেন একটা কন্টেইনার তৈরি হয়েছে, এর দুই দিকে কি নাই, গ্যাপ করে দিছে, দুই দিকে গ্যাপ আছে, জায়গা অনেকটা স্পেস আছে। যদি কন্টেইনার আবার ফ্লুইড দেই, হাইফেন দিয়ে ফ্লুইড দেই, তাহলে কি হবে জানেন, ও পুরোটাই দখল করে নেবে। এখানে কোনো সিএসএস করছি, করি নাই। তাহলে বুটস্ট্র্যাপে দুইটা ক্লাস আছে, কন্টেইনার, কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে, 100% ও নিয়ে নিবে। আর যদি শুধু কন্টেইনার দেয় তাহলে না, দুই দিকে 10% করে জায়গা রাখবে, 10% করে জায়গা রাখবে। যদি আমরা কন্টেইনারটা দেখি, শুধু এখানে দেখি, তাহলে ও কি করছে, 10% করে জায়গা রাখছে, এদিকে 10%, এদিকে 10%, 20% জায়গা ও কি করছে, ছেড়ে দিচ্ছে, হয়তো বা 5% করে ছাড়ছে, 5 5 10% ছাড়ছে। হ্যাঁ, বোঝা যায়। এটা কত পিক্সেল ছাড়ছে সেটা দেখা যাবে, কিন্তু কত পার্সেন্ট ছাড়ছে সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে,
তাহলে ও নির্দিষ্ট একটা জায়গা ছাড়ছে, এটা বুঝতেছি তো নাকি। এরপরে যদি আমরা কি করি, এর ভেতরে আমরা রো নেব, ডট রো, রো তৈরি করবে, রো। এই রো নিলে আমাদের কি করতে হয়, রো নিয়ে আমরা সিএসএস এ কি করছিলাম, ডিসপ্লে ফ্লেক্স করছিলাম না, এদিকে দেখেন, ডিসপ্লে ফ্লেক্স করছিলাম না, এখানে অটোমেটিকলি ডিসপ্লে ফ্লেক্স করে দিছে। আমি যদি এখানে দেখি রো, আমাদের এই রো নিলাম, দেখেন এই রো ক্লাসকে ও কি করছে, ডিসপ্লে ফ্লেক্স করছে, ওয়ার্ক করছে, তারপর আর কি করছে, মার্জিন টপ দিছে, মার্জিন বটম দিছে, রাইট দিছে, যা কিছু করার লাগে ও সব কিছু তৈরি করে দিছে। জাস্ট আমি শুধু ক্লাসকে ডাক দিলাম যে রো। এই রো এর ভেতরে আমরা কয়টা ইয়াস আছি, ডট কল, কলাম কত হবে, এক হবে, সবগুলোতে এক হবে। তাহলে কয়টা কলাম তৈরি করব আমরা, 12টা তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কি করলাম, 12টা তৈরি করলাম। 12টা কলাম যে তৈরি করলাম, কোনো সেন্স আসে, আসে নাই, আসে নাই। আমরা কি করব, এখানে কালার নামগুলো দিয়ে দেব। কালার নাম কি দেব, বিজি, বিজি কি দেব আগে, ডেঞ্জার তো আছেই, তাহলে এখানকার ডেঞ্জারটা আমি উঠিয়ে দিছি। কন্টেইনার, এটাতে কি দেব, বিজি ইনফো, তারপর বিজি লাইট, প্রতিটারে কালার চেঞ্জ করে দিছি। তাহলে 8টা কালার দিয়ে 12টাতে মিল করলাম, ঠিক আছে। এখন যদি আমাদের আউটপুট দেখি, আউটপুটে কি কোনো কিছু আসতেছে, আসতেছে না। কেন আসতেছে না, হাই ডুইট বলা নাই। এর ভেতরে আমরা কন্টেন্ট ঢুকে দেই, দেখি H1, একটাতে কন্টেন্ট ঢুকে দিলাম, 12টা চলে আসছে। কন্টেন্ট না ঢুকেলেও চলে আসবে, লোড হতে প্রবলেম হচ্ছে তো। ও কন্টেন্ট একটাতে দুবারে লাগবে, তাহলে চলে আসবে। তাহলে কন্টেন্টটা ব্যাক নিয়ে আসি, হ্যালো দিয়ে দিলাম, তাহলে কয়টা আসছে, 12টা আসছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আসছে। আমরা তখন কি করছিলাম, সিএসএস করছিলাম কতগুলা, অনেকগুলো করি নাই। এখানে জাস্ট বলছি কোয়াল ওয়ান, কোয়াল টু, কোয়াল ওয়ান সবগুলোতে করে দিছি, আর প্রতিটারে ব্যাকগ্রাউন্ড শুধু চেঞ্জ করছি, আর কিছু করি নাই কিন্তু। এখন যদি আমরা এটাকে কি করি, ইন্সপেক্ট করি, মোবাইলে আসি, মোবাইলেও কয়টা দেখাচ্ছে, 12টা দেখাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এখন আমাদের তো লাগবে 2টা করে লাগবে। এই 2টা করে নেওয়ার জন্য কি করব, এখানে বলে দিতে পারি যে কোয়াল, আবার কোয়াল, কোয়াল হাইপেন কিসের জন্য, যদি এস এম, এস এম তে ছোট, ছোট বলতে মোবাইল বুঝাচ্ছে, তাহলে এস এম, এস এম এ কি হবে, এস এম এ কত করে দেখাবে, 12কে 2 ভাগ করেন তো, তাহলে কত করে দেখাবে, 6। তাহলে এখানে বলি দেই 6। এটাকে কপি করি, কপি করলাম, এটাতে পেস্ট করে দেই, এটাতে পেস্ট করে দেই, এটাতে পেস্ট করে দেই, সবগুলোতে ওই জিনিসটা পেস্ট করে দেব, ঠিক আছে। হ্যাঁ, ও বিজি ডাবল হয়েছে, সমস্যা নাই, উঠে দিছি।
সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ওয়ালটা চেপে ধরে এটা ইয়া করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর সবগুলোই একসাথে কাজ করলো। তাহলে এখন যদি আসি ছোট ডিভাইসে, কত বলছি, 6 বলছি না? তাহলে কাজ করতেছে না, কাজ করতেছে না কেন? এই উপরেরটায় বলি নাই, উপরেরটায়ও বলে দেই। উম, তাহলে এটাকে আমরা কি করব? 6 হচ্ছে বড় ডিভাইসে নাকি? তাহলে এখানে আমরা একটা ব্রেক পয়েন্ট সিস্টেম করে নেই। যদি আমাদের কল কি হয়, কল যদি কি বড় ডিভাইসের নাম কি, এখানে ব্রেক পয়েন্ট গুলো আগে দেখে নেই আমরা, তাহলে আপনাদের সুবিধা হবে। ডক্সে আসলাম, ডক্সে আসার পর এই যে ব্রেক পয়েন্ট প্রথমে দেখেন, যদি ছোট ডিভাইস হয় 576 বা এর ছোট, 576 সমান বা এর ছোট যদি হয়, তাহলে কি হবে? এসএম। যদি বড় ডিভাইস বলছে বড় কোনটা, যদি ল্যাপটপ হয় তাহলে কি হবে? না, ল্যাপটপ করছি, যদি ট্যাব হয় তাহলে কি হবে? এমডি। যদি ল্যাপটপের চেয়ে বড়, না ট্যাবের চেয়ে যদি বড় হয় ল্যাপটপ, ল্যাপটপে কি হবে? এলজি। এলজি চেয়ে কি পিসি যদি হয়, এগুলো মনিটর যদি হয় তাহলে কি হবে? এক্সেল। আর যদি এই ধরনের কোনো মনিটর হয় তাহলে কি হবে? এক্স এক্স এল। তাহলে আমরা ভাগ করি, প্রথমে এস এম, এস এম এ বলি দেই কত হবে, কত ভাগ হবে সেটা বলে দেই। আমরা ভাগ করি, এস এম এ 6 হবে, তারপর কল হাইফেন, আর কি দিবে? এমডি না? এমডি। এমডি তে কত করে দেখাবে? তিনটে করে, তিনটে করে দেখাবে। তাহলে 3-এর সাইডে কত আছে? 12। তাহলে এখানে সাইড দিয়ে দেই। তারপরে তারপর কি আছে আমাদের? কলতে কলাম হবে, কিসের জন্য হবে এবার? কলাম এবার কিসের জন্য তৈরি করব? এ প্রথমেই গেল মোবাইলের জন্য, তারপরে ট্যাবের জন্য, তারপরে এখন হবে এলজি। এলজি, এলজিতে কত হবে? কয়টা করে দেখাবে ট্যাবে, ল্যাপটপে কয়টা করে দেখাবে? তাহলে 3টে দিলাম, 4টে করে দেখাবে। এরপরে যদি আসি, হ্যাঁ, এস এম এ তো 2টে হবে না, তাহলে 6 12কে 2 ভাগ করেন। 6 যদি সাইড সাইড হলে কয়টা দেখাবে? 3টে দেখাবে। তাহলে 3টে বললে 4টে দেখাবে। এখন এরপরে কি আছে? এরপরে কি আছে? কলাম। কলাম কার জন্য হবে এবার? হ্যাঁ, এক্সএল। এক্সেল এ কয়টা দেখাবো? এক্সেলেও মনে করেন যে 3 করে দেই, 3। আর তারপর কি? এক্স এক্সেল, এটার জন্য আবার এখানে 3 করে দেই, এক্স এক্সেল।
ঠিক আছে, এই সেম জিনিসটা আমি কি করব, কপি করব। এই ক্লাসগুলো সব কপি করলাম, কপি করার পর এইটায় বসায় দেব। এখান থেকে নেই, তাহলে এই যে 3 থেকে নিয়ে এই কলাম পর্যন্ত, তাহলে প্রতিটাতে বসায় দিলে হয়ে যাবে কাজ। তাহলে প্রতিটাতে সেম কাজ করলাম। এখন যদি আমি চেঞ্জ দেখি, এখন কয়টা দেখাচ্ছে, ছোট ডিভাইসে যাই, একবারে ছোট হয়ে গেছে নাকি, 3টা দেখাচ্ছে, ট্যাবে 3টা দেখাচ্ছে, তারপরে এখানে 4টে দেখাচ্ছে, বড় ডিভাইসেও 4টে দেখাচ্ছে, কিন্তু এখানে আমার 2টা দেখার কথা। তাহলে আমরা এখানে দুইটা দুইটা এসএম, ব্রেক পয়েন্ট কি ভুল, ব্রেক পয়েন্ট তো ঠিক আছে, স্মল এসএম, না এক্সট্রা স্মল ইউজ করব না, কোয়াল হাইফেন এসএম 6 যদি 12 করে দেই, বারো করে দিলাম। ওই এগুলো আসতেছে না কি কারণে, এগুলাতে কন্টেন্ট নাই, তাহলে হ্যালোটা প্রতিটাতে ঢুকে দেই, কন্টেন্ট না থাকার কারণে শো করতেছে না, প্রতিটাতে ঢুকে দিচ্ছি। ঠিক আছে, হ্যালো, 12টা ডিবেতে হ্যালো ঢুকে দিছি, এখন 12টায় আসছে, কয়টা করে আসছে, একটা করে আসছে না, একটা করে কি কারণে আসছে, আমি বলে দিছি 12, মানে ও 12 করে নিচ্ছে, এখানে 6 করে দিই আমি। এখন এবার সেন্স বুঝতে পারবেন। এই ব্রেক পয়েন্ট যদি বুঝতে পারেন না, তাহলে বাকিগুলো ইজি। ছয়, এখন দেখি কয়টা করে আসে, একটা করে কেন, হুম, এটা ঠিক আছে, কিন্তু 651, দাঁড়ান। আমরা তো বলে দিছি যে এসএম, এখানে দেখেন, যদি ব্রেক পয়েন্টটা কত হয়, 576 হয়, যদি 576 পিক্সেল হয়, তাহলে ও কি করে, এসএমটা কাউন্ট করে, তাহলে আমরা আমরা এখানে বলে দিতে পারি এক্সট্রা স্মল, তাহলে এক্সট্রা স্মল এর জন্য নন, এ কোনো কিছু দেওয়া লাগবে না, তাহলে এসএম আমরা এই জায়গায় বলবো না, ঠিক আছে, তাহলে এসএম বলবো না, নরমালি কয়টা থাকবে, 2টা থাকবে, এসএম বলবো না, কোনো কিছু দেওয়ার লাগবে না।
এখন যদি আমরা দেখি, এখন ঠিক হবে, এখন ঠিক আছে। তাহলে আমরা কি করব না, এস এম বলে দেব না, ডাইরেক্ট যদি কল বলি তাহলে ও এস এম পর্যন্ত নিয়ে নিবে। আর এরপর কি আছে, ট্যাবলেট আছে, তারপরে ল্যাপটপ আছে, তারপরে লার্জ আছে। ব্রেক পয়েন্ট বুঝতে পারছেন? আমরা কি করলাম, কার্ড নামে একটা HTML টেমপ্লেট নিলাম, এটার ভেতরে লিংক আপ করে দিলাম কি, বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্টের। এখন আমাদের কাজ হবে ডট কন্টেইনার, কন্টেইনার কন্টেইনার নেব, কন্টেইনারের ভেতরে কি করব, ডট রো, একটা রো নেব, এই রো এর ভেতরে কি হবে, কার্ড হবে, এই রো এর ভেতরে কি হবে, কলাম হবে, ডট কোয়াল, কোয়াল কি হবে, কোন কোন ডিভাইসের জন্য নেব, কোয়াল নিলাম, প্রথম কি হবে, যদি সেটা কিসের জন্য হয়, মোবাইলের জন্য হয় তাহলে 6 2 ভাগ, যদি সেটা ট্যাবের জন্য হয় কল হাইফেন এমডি, এমডি তে কি দেখাবে, তাহলে কয়টা দেখাবে, 3টে দেখাবে। তারপরে যদি সেটা হয় কল হাইফেন কি হবে, এলজি, এলজি তে কয়টা দেখাবে, 4টে দেখাবে। তারপরে কল হাইফেন এক্সেল, এক্সেল তাহলে কয়টা দেখাবে, 4টে দেখাবে। আবার কল হাইফেন এক্স এক্সেল, ওটাতেও 4টে দেখাবে। ও এগুলোতে 3টে করে হয়েছে, এটাতে 4 হবে, এটাতে 3, তারপরে 3, এটাতেও 3। ঠিক আছে, এবার তাহলে কয়টা কার্ড হবে আমাদের, কয়টা কার্ড তৈরি করব বলেন, 4টে আগে তৈরি করি, একটা, 2টে, 3টে, 4টে, হ্যাঁ যাবে। আমরা তো ইমেজে নেব এখন, এখন প্রথমটার ভেতরে কাজ করব আমরা, একটা ডিজাইন করলে পরের গুলো কপি পেস্ট করব, ঠিক আছে। এগুলোকে নিচের গুলোকে আমি একটু নিচে রাখি দিলাম, এই প্রথমটা যেটা আছে এইটার ভেতরে কাজ করব। এইটার ভেতরে বলবো যে ডট কার্ড, কার্ড, কার্ড নিচিনে এটা যদি আউটপুট দেখি, এখন কি আসে, আউটপুটে কি আসে দেখেন, ওই উপরে একটা বর্ডার আসছে কিন্তু এগুলো জায়গায় নাই, এই উপরে দেখেন দেখা যায় একটা বর্ডার, যদি আমি কার্ডটা উড়ে দেই তাহলে বর্ডারটা দেখতে পাবো না। এখন বর্ডারটা আছে, নাই, তাহলে কার্ড নিলে ও কি দিছে, বর্ডার দিছে, ডিফল্ট ভাবে তৈরি করা আছে। তারপর কি নেব, কার্ড ডট কার্ড হেড, HEAD, কার্ড হেড নিলাম, এই কার্ড হেডার নিলাম। কার্ড হেডারের ভেতরে কি করব, আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটাকে রাখবো, দেখি বুটস্ট্র্যাপে, তাহলে ওরা কার্ড হেডার ইউজ করে নাই, আমরাও ইউজ করব না, আপনারা করলে করতে পারেন, সমস্যা নাই, দুইটাই আছে। তাহলে কার্ড হেডারটা নিচ্ছি না, ডাইরেক্ট ইমেজটা নিচ্ছি। আর এখানে কার্ড কি আছে, আর হাইফেন কার্ড বডি আছে, কার্ড বডি করে দিলাম ওইটা। কার্ডের ভেতরে আমরা ইমেজ নেব, ইমেজ কোথা থেকে নেব, আমরা ইমেজ নেই, আই এম ওয়েব, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। এই যে এখানে ইমেজ পাইছি না, এখান থেকে ইমেজ নিচ্ছি, এই ইমেজটাকে কি করব,
ডাউনলোড করে নিব, সেভ সেভ অ্যাস ইমেজ, ওয়েব দিলাম, ডেস্কটপের ভেতরে ওয়েব ডিজাইনের ভেতরে কত নাম্বার ক্লাস, 18 নাম্বার ক্লাস এখানেই রাখলাম। তাহলে কি হবে, এখানে প্রথমে আমরা কি নেব, আইএমজি, আইএমজি আইএমজি তে ইমেজের সোর্স কি হবে, ওয়েব ওয়েব ডট এভিআইএফ নাকি, এই ইমেজটা দেখি ইমেজ কি করে, একটু মাস্তান না, ইমেজ কি মাস্তান না, এ জায়গায় মাস্তান দেখাইতে পারতেছে, দেখেন ওর কিন্তু মাস্তানি বুটস্ট্র্যাপে শেষ। এরপর কি করতে পারি, একে আরো কিছু ক্লাস দিতে পারি, ক্লাস ক্লাস বলতে পারি, ইমেজটা কি হবে দেখেন, ইমেজটা ও কি করবে, ফ্লুইড হবে, ইমেজ আইএমজি ইমেজ কি করব, ফ্লুইড করব, মানে পুরোটাই ও নিয়ে নিবে, দেখি পুরোটাই নিচে কিনে নিয়ে নিচে। এখন এর কি হচ্ছে, হাইটটা হয়তো একটু কম আছে, হোক হাইট কম হোক। তারপর আপনারা যদি চান যে ইমেজটার কি করবেন, একে রেডিয়াস করবেন, আমরা একটু এটাকে টপে নেই, কন্টেইনারটা একবারে লেগে গেছে, তাহলে টপে নিলে কি বলতে হবে, মার্জিন নিচে নামাইতে গেলে কি করতে হবে, এম টি মার্জিন টপ কত নেব, 48 পিক্সেল নিয়ে নিলাম, 5 দিলাম, তাহলে নামছে, এখন বুঝা যাচ্ছে। এরপরে আমরা কি করব, এখানে কন্টেন্ট দেব, কন্টেন্ট দেওয়ার জন্য এখানে দাঁড়ান একটু, দেখেন আমরা কি করছিলাম, কার্ডের কি নিছি, ইমেজটা নিছি, এখন কার্ডে আর কি কি করা যাবে, আমাদের কার্ড বডিতে টাইটেল নিতে হতে পারে নাকি, তাহলে এখানে বলে দেই H6 H4 দিয়ে দিলাম, H4 এ কি করব, যে প্রোডাক্টের নাম কি, কি প্রোডাক্টের নাম কি দেব বলেন, এসআর দিয়ে দিলাম, এসআর এর একটা, এসআর কি, এসআর মনিটর, এসআর মনিটর। তারপর আর কি হতে পারে, এর একটা ডিসক্রিপশন হতে পারে, এটা কি রকম, তারপর আর কি, একটা বাই নাও বাটন থাকতে পারে, যে এটা কার্ড কিনবে, যেহেতু ই কমার্সের তৈরি করতেছি, ও কি করবে, এ ট্যাগ থাকবে, এ ট্যাগ থাকবে, এটাকে বাই নাও থাকবে নাকি, এগুলো তো আমাদের ইনফরমেশন, দেখেন এরকম না। এখন এগুলোকে একটু স্টাইলিশ করতে হবে, একটা কাট দেখেন আমাদের কিন্তু বর্ডারও দেওয়ার লাগলো না, তারপর ইমেজটাকেও কি সাইজ করা লাগলো না, আবার এগুলোকে যদি কিছু ক্লাস বলি তাহলে এগুলো সাইজ হয়ে যাবে। এখন H4 এর ক্লাস কি হবে, H4 এর ক্লাস হবে ক্লাস, এখানে বলে দিতে পারি যে টাইটেল, কার্ড টাইটেল, কি বললাম, কার্ড টাইটেল। এখন দেখি কি রকম হয়েছে, এখন একটু হয়তো চেঞ্জ হয়েছে, বোঝা যাচ্ছে না। তারপর কি আছে, এটা ডিসক্রিপশন, তাহলে এটাকে ডিসক্রিপশনটাকে ক্যাপশন বলা হয়, অনেকগুলো ইয়ানে বা কার্ড টেক্সট বলে দিলাম, কার্ডের কি, ওটা একটা টেক্সট, তাহলে কার্ড টেক্সট বললে হালকা করে ওই সেম টাইপের হয়ে যাবে। এখন আমরা বাটনটা আছে, বাটনটাকে ডিজাইন করার জন্য কত কি করি, বর্ডার রেডিয়াস, পেডিং, মার্জিন, কালার, এগুলো দিতে হয় না, ফন্ট সাইজ, এগুলো আমরা দেখেন এখানে ক্লাসে বলবো, এ ট্যাগের ভেতরে ক্লাসে বলবো বিটিএম, বিটিএম, বিটিএম তে একটা বাটন হলো, দেখেন কোনো কিছু সেন্স নাই, তারপরে এখানে বলবো বিটিএম, কি কালার হবে, সাকসেস, সাকসেস কালার হবে, একটা বাটন তৈরি হয়েছে, শুধু একটা ক্লাসের সাহায্যে দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে। এখন এটাকে মাঝখানে নিয়ে আসবেন,
মাঝখানে নিয়ে আসার জন্য কি বলবেন আপনি? অ্যালাইন সেন্টার বা টেক্সট সেন্টার বলে দেই, TXT, টেক্সট কি হবে? সেন্টার। সেন্টারে আসবে না, কেন আসবে না? এটা আমাদের কি, এটা এটা কি, এটা কি ব্লক না ইনল্যান্ড? হ্যাঁ, এটা ইনল্যান্ড, ঠিক আছে। ও ব্লক না তো, ও তো অল্প একটু যতটুকু কন্টেন্ট ততটুকুর মধ্যে থাকে। তাহলে এটাকে কি করতে হবে? ডিফ্লেক্স বা ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ডি ব্লক করে দেই, তাহলে ডিসপ্লে ব্লক করে দিলাম। এখন কি আছে দেখেন, এখন পুরাটাই চেঞ্জ হয়েছে। এতক্ষণ কি ছিল? দুইটা ক্লাস না দেওয়ার কারণে দেখেন তো এই দুইটা দেই নেই, কি এখন কিরকম হয়ে আছে? বাটনটা এক সাইডে আছে, লেফটে আছে। যখন বললাম টেক্সট সেন্টার তখন কিন্তু কাজ করলো না। কেন কাজ করলো না? এখনো কিন্তু কাজ করে নাই, ও কি হয়ে আছে? ইনলাইন। এখন এটাকে ব্লক করে দিলাম, ব্লক করে দিলে ও পুরোটা ব্লক করে নিলে এখন একটা ডিজাইন হয়ে গেল। এগুলোকে আমরা কি করতে পারি? মাঝখানে নিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। মাঝখানে নেওয়ার জন্য কি বলবো? প্রতিটা ক্লাসকে টেক্সট সেন্টার করে দেব। তাহলে পি ট্যাগে কি করব? পি ট্যাগ গুলো নরমালি ব্লক, এগুলোতে শুধু টেক্সট সেন্টার, টাইটেলেও টেক্সট সেন্টার। এখন একটা কার্ড তৈরি হলো, হবার আমাদের কাস্টম করেই করতে হবে হবারটা, ঠিক আছে। তাহলে কি হলো? এই যে নরমালি দেখেন একটু কিন্তু হবার হয় বাটনে, নরমালি দেখেন ডিপ হয়েছে, এখন হালকা হলো, বুঝা যায়? বুঝা যায়? হ্যাঁ, ওরা অনেক চিন্তা ভাবনা করে এই সব কালার তৈরি করছে, ঠিক আছে। কোথায় কি রকম দিলে ভালো হবে। তারপরে আমাদের একটা কার্ড তৈরি হলো, আমরা কি করব? এই তিনটা কার্ডকে উড়িয়ে দেব, এই তিনটা কার্ডকে কি করব? উড়িয়ে দেব। আমাদের কি করতে হবে? রোটা থাকবে, রো এর ভেতরে যে প্রথম কার্ডটা আছে এটা কলামটাকে আমরা কপি করলাম, কপি করে কয়বার পেস্ট করব? 2 বার, 3 বার, 4 বার দেব। তাহলে দেখি কয়বার আসলো? 4 বারে আসবে, 4 বার আসছে। যদি এটা ছোট ডিভাইসে যাই কয়টা করে দেখাচ্ছে? 2টা করে দেখাচ্ছে। যদি একটু বড় করি, ট্যাব সাইজে করি, কয়টা দেখায় দেখি? কয়টা দেখাচ্ছে? 3টে দেখাচ্ছে। যদি বড় সাইজে যাই 4টে দেখাচ্ছে। তাহলে একবারে আমার রেসপন্সিভ হয়ে গেল না? অনেক সুন্দর না? এর উপরে যদি আমরা কি দেই? একটা হেডার দেই, তাহলে কি হবে? সুন্দর, আরো সুন্দর হবে না? হেডারটা আমরা কিভাবে নেব? এখানে কার্ডে আসবো, এখানে ন্যাপবার, এই ন্যাপবারে হেডার তৈরি করাই আছে। দেখেন এখানে কি করা আছে? তৈরি করাই আছে। আমরা প্রথমটাতে আসবো, এখানে কি আছে? কপি আইকন আছে, আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর কন্টেইনারের উপরে জাস্ট এটা পেস্ট করে দেব, জাস্ট এটা পেস্ট করে দিলাম। এখন যদি দেখি আমাদের ওয়েবসাইটটা কি রকম হলো, একটা ন্যাপবার চলে আসছে, চলে আসছে না? এখন ওইটা আমরা কাস্টমাইজ করব, একটু দাঁড়ান। এখন যদি আমরা ছোট ডিভাইস করি, দেখেন 3 ডট মেনু চলে আসলো, এটা আবার ক্লিক করলে এরকম হচ্ছে, ঠিক আছে। ড্রপ ডাউন চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব? একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করব কিভাবে? আমরা চাচ্ছি এটাও কন্টেইনার থাকুক, এটা ফুল উইথ না থাকে, এটাও কন্টেইনারের ভেতরে থাকুক। এর জন্য আমরা অনেকগুলো কোড আছে, মাথা একটু খুলি নজর করবেন। এখানে প্রথমটা আছে কি? ন্যাপবার লোগো। এই যে এটা হচ্ছে লোগো ন্যাপবার, এটা হচ্ছে লোগো। তার উপরে কি আছে? এখানে কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড বলতে কি? 100% বুঝাইছে তো নাকি? আমরা এটাকে জাস্ট কন্টেইনার করে দেব। এখন দেখি কি চেঞ্জ হয়। এখন চেঞ্জ হয়েছে, মাঝখানে চলে আসছে, দুই পাশে গ্যাপ হয়ে গেছে।
এখন আমরা চাচ্ছি কি পেছনের ব্যাকগ্রাউন্ডে থাকবে কি, থাকুক সমস্যা নাই, থাকলে সুন্দর দেখাচ্ছে। তারপর এগুলো মেনুগুলো আমরা চেঞ্জ করতে পারি। মেনুগুলো কিভাবে চেঞ্জ করবে, এই এলআই এর ভেতরে যে এ ট্যাগ থাকে এটা তো জানেন, এলআই এর ভেতরে এ ট্যাগ আছে, এখানে আসে লিংক, এই লিংকের বদলে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপর সার্চ বার আছে, সার্চ, সার্চে ক্লিক করলে সার্চ নিবে। তাহলে একটা ফুল ডিজাইন কিন্তু এখানে মোটামুটি 2টা সেকশন তৈরি হয়ে গেল। তারপর কি লাগতে পারে, আপনারা বলছিলেন স্লাইডারের কথা। স্লাইডার কিভাবে তৈরি করবেন, আপনারা এখানে আসবেন, এখানে এসে স্লাইডার, স্লাইডার কই আছে, আমরা এখানে সার্চ করতে পারি স্লাইডার, স্লাইডার, ওই যে স্লাইডার লিখে সার্চ করে ইন্টার দিলে আপনাদের স্লাইডার পেজে নিয়ে আসবে। এটার নাম কি, ক্যাজল। এখানে কি বলা আছে, ক্যাজুয়াল। ক্যাজুয়ালের মধ্যে আবার ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে, যেমন উপরে টেক্সট থাকবে, একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, এই যে বাটন গুলো এরকম থাকবে, এগুলো ইচ্ছে করলে নিতে পারেন। মডেল অনুযায়ী আপনারা কি করবেন, বুট স্ট্র্যাপে, ঠিক আছে, এগুলো আপনারা নিতে পারেন। আমরা ওই যে উপরেরটা নিচ্ছি, এইটা এই ডিজাইনটাই নিচ্ছি, ঠিক আছে, বা এখানে প্রথমের একটা ডিজাইন আছে এটাই নেই, হয়ে গেল প্রথম ডিজাইনটা, এটা প্রথম ডিজাইনটা আছে, প্রথম ডিজাইনটা নেব, নেওয়ার পর কি করব, এখানে ওই যে ন্যাববার যে আছে, ন্যাবের পরে আমরা কি করব, পেস্ট করে দেব, জাস্ট ন্যাবের পরে পেস্ট করে দিলাম। অনেকগুলো কোড, এখন যদি আপনারা এইচটিএমএল সিএসএস গুলো না বোঝেন তাহলে এগুলো কিন্তু কঠিন মনে হবে। আপনারা যদি ওই এইচটিএমএল সিএসএস জানেন, এগুলো কাস্টমাইজ আপনাদের জন্য ইজি। আমরা যদি এখন এখানে দেখি আমাদের ওয়েবসাইটে, এখানে কিন্তু এই যে ইমেজ পায় নাই, দেখেন ইমেজ পায় নাই, তাহলে ইমেজ পাওয়ার জন্য কই কাজ করতে হবে, আইএমজি, এই যে এখানে আইএমজি আছে, আইএমজি তে 3টে ওই যে ওয়েব যে ইমেজটা আছে ওইটা ধরাই দেই। দেখি প্রথমটা ধরাই দিলাম, আছে, স্লাইড করা যাচ্ছে, পরের ইমেজটা নাই, এই কারণে এরকম আছে, তাহলে পরেরটাও ওইটা দিয়ে দেই আপাতত। তাহলে 3টে ইমেজ ধরাই দিলাম, একই ইমেজে ধরাই দিলাম, পরে আমি ইমেজটা চেঞ্জ করতেছি। এখন যদি আমি স্লাইড করি, দেখেন স্লাইড করব, ক্লিক করতেছি, স্লাইড হচ্ছে, ক্লিক করলে স্লাইড হচ্ছে, অটো হবে, যদি অটো করতে চান অটো, ওখানে অপশন আছে। ওই স্লাইডার গুলো আপনাদের অনেকগুলো দেখাইলাম না এখানে, এগুলোর মধ্যে আপনারা নিতে পারেন, ঠিক আছে, এখানেই অটো আছে, এই যে অটো চেঞ্জ হচ্ছে, এই যে অটো চেঞ্জ হচ্ছে না, এটা 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 আপনারা নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা নিবেন। এই যে থার্ড স্লাইড চলে আসলো, তাহলে এখান থেকে আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। আর কি করবেন, এখানে আমাদের একটা হাইট বলে দিতে হবে, এটাকে হাইট বলে দেওয়ার জন্য কি করব, আমাদের এইখানে কি আছে, একটা আইডি আছে আর একটা ক্লাস আছে, এই ক্লাসকে ধরে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে কি করব, একটা কন্টেইনারের ভেতরে এটাকেও রাখি দেই, এই স্লাইডারটাকে যে আছে এটাকেও কন্টেইনারের ভেতরে রাখি দেই একটা, তাহলে ডট কন্টেইনার, কন্টেইনারের ভেতরে নিলাম, নেওয়ার পরে এখানে রাখলাম, রাখার পর দেখেন এখন কন্টেইনার সাইজে হয়ে গেছে, কিন্তু কন্টেইনার যতটুকু ততটুকু হয়েছে, কিন্তু এটা আমাদের কি লাগবে, ফ্লো ফ্লুইড লাগবে না, তাহলে এখানে কি করে দেব, ফ্লুইড করে দেব, এখানে হাইফেন দিয়ে ফ্লুইড, ফ্লুইড করে দিলাম। এখন যদি দেখি আমার এটা 100% হয়ে গেছে, হয়েছে না, এদিকে দেখেন পেডিং মার্জিন কিন্তু ধরে আছে, পেডিং মার্জিন ধরে আছে।
তাহলে এটার একটা হাইট দেই, এই কন্টেইনারটার এখানে আরেকটা নাম দেই। কি নাম দেব? যে স্লাইডার, স্লাইডার কাস্টম, কাস্টম একটা কি দিলাম এখানে? ক্লাস নাম দিলাম। এই ক্লাস নামকে ধরে আমরা এখানে বলে দিতে পারি যে স্টাইলে বলে দেব STYLE স্টাইল, স্টাইলে বলে দেব ডট স্লাইডার কাস্টম। হাইট কতটুকু হবে? হাইট 400 পিক্সেল, 400 পিক্সেল ও 400 পিক্সেলেও হবে, কিন্তু 400 পিক্সেল হয়েছে, কিন্তু কি হয়েছে এগুলো ওর উপরে উঠে যাচ্ছে, কিন্তু উঠে যাচ্ছে কেন? একটু ফরম্যাট করে নেই। তাহলে এখানে কি আছে? স্লাইডার কাস্টম, তারপরে এখানে কি বলতে পারি? ওভারফ্লো হিডেন। দেখি, এই যে এখন কি বলছি? ওভারফ্লো হিডেন। হিডেন করার কারণে কি হয়েছে? ও যে ওভার হয়ে যাচ্ছিল, তখন এটা কিন্তু আর উপরে উঠতেছে না। ঠিক আছে, দাঁড়ান, আমরা আরেকটা কাজ করতে পারি। এটাকে কন্টেইনারটাকে সাইজ না করে এটা কন্ট্রোল এক্স কাট করে এটার মধ্যে বলে দিই, দেখি এখন কি সেন্স আসে। এখন ঠিক আছে অনেকটাই, এখন ঠিক আছে না? এই বাটন গুলো এখন মাঝখানে আছে, মাঝখান বরাবর আছে না? এখন এই সাইজ অনুযায়ী আপনাদের ইমেজ তৈরি করতে হবে। এটা কিন্তু আমি হুদে একটা ইমেজ এক জায়গা থেকে নিয়ে আসছি, এই সাইজ অনুযায়ী কিন্তু ওটা ইমেজ না। তাহলে আমাদের এই সাইজ অনুযায়ী ইমেজ, আমাদের ক্লায়েন্টকে বলবো যে এই সাইজের ইমেজ বানাই দাও, কতটুকু হাইট হইবে, কতটুকু উইথ হবে, এই সাইজের ইমেজ বানাই দিবে। ঠিক আছে, তাহলে স্লাইডারের কাজ শেষ। এদিকে কি আছে? পেডিং মার্জিন আছে। তাহলে আমরা কি করব? এই যে কন্টেইনারটা যে আছে, কন্টেইনার ফ্লুইড, এখানে বলে দেই P-0। দেখেন P-0 করে দিছি, আরো পেডিং আছে। এতক্ষণ পেডিং ছিল, সাইড দিয়ে জায়গা ছিল না, এখন জায়গা আছে, জায়গা কিন্তু নাই। এই যে P-0 এটা আরেকবার উঠে দিচ্ছি, দেখেন এদিকে পেডিং আছে, এদিকে পেডিং আছে। তাহলে আমরা কি করব? P-0 করে দিলাম, পেডিং 0 করে দিলাম। তাহলে এখন আমাদের কি কাজ হবে? পেডিং কোনো নাই। তাহলে আমরা এখন চেঞ্জ করতে পারতেছি। তাহলে আমাদের একটা কার্ড হলো, একটা স্লাইডার হলো, আর একটা হেডার হলো, ন্যাপবার হলো। হ্যাঁ, এই ইমেজটা, এই ইমেজটা তো অনেক বড়। এটার উইথ হচ্ছে, দেখেন আমাদের এই ইমেজের হাইট হচ্ছে 500 পিক্সেল। সেটাকে যদি আপনি এখন 400, আমরা এই বক্সের সাইজ কত নিছি? 400 পিক্সেল নিছি। তাতে কি মিল হবে? আমাকে ইমেজটাও 400 পিক্সেলের মধ্যে তৈরি করে নিতে হবে। এখানে 500 করে দেই। হবে, অনেকটাই হয়ে গেছে। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা দেখবেন, 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে।